আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই মজার একটি ব্রাউনিস, মানে চকলেট ব্রাউনিস আর কি। আর এটা এতটাই মজার, একদম চকলেটে ভরপুর, এতই মজা, এতই সফট, খুবই মজার। এই ব্রাউনিসটা একদম সহজ উপায়ে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। হঠাৎ করে ছেলে বায়না ধরলো যে ও ব্রাউনিস খাবে, মানে চকলেট ব্রাউনিস আর কি, এবং এই মুহূর্তে এখনই ওকে বানিয়ে দিতে হবে। তাই আমি আমার ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু আমি চলে গেলাম ব্রাউনিসটা তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডিশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের, যে কোনো সাইজের কিন্তু যে কোনো টাইপের বাটি কিংবা ডিশ নিতে পারেন। আমি আজকে স্কোয়ার শেপ নিয়েছি, কারণ ব্রাউনিস কিন্তু স্কোয়ার শেপের মধ্যে ভালো লাগে আর কি, আর কাটতেও বেশ সুবিধা আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি আজকে স্কোয়ার শেপেই করে নিচ্ছি। আর এটা কিন্তু ছিল 4 ইঞ্চ মোল্ড। আমি এখন এটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটার অথবা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। একটি পার্চমেন্ট পেপার কিন্তু দিয়ে আমি আবারও ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে পার্চমেন্ট পেপার কিংবা বেকিং পেপার দিয়েও করতে পারেন। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম বাটার। এখানে অবশ্যই বাটার দিতে হবে। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন, তবে যদি আপনারা আসল স্বাদটা পেতে চান তাহলে কিন্তু আপনারা বাটার দিয়ে করবেন। আমি এখানে প্রায় 1 কাপ থেকে একটু কম, 1 কাপ হবে এরকম আর কি, আমি বাটারটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এখানে 1 চা চামচ পরিমাণই দিতে হবে। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এক্সট্রাক্ট ওইটাও দিতে পারেন, ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। এখন আমি এটাকে ফেটে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব বেশি করে ফেটতে হবে না, কারণ আমরা যেরকম কেক বানাই সেরকম কিন্তু না। এটা হচ্ছে যেহেতু ব্রাউনিস, সেই জন্য এটাকে কিন্তু এত বেশি ফেটতে হবে না, মানে চিনিটা এত বেশি গলাতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আমি আজকে 2টো ডিম দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু 4টি ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সব কিছু উপকরণ মানে ডাবল দিয়ে দিতে হবে আর কি। এখন ডিম দিয়েও কিন্তু আমি এগুলোকে ফেটে নিচ্ছি, ভালো মতোই ফেটে নেব। খুব সময় নিয়ে যে করতে হবে এমন কিন্তু না। আর এখানে অবশ্যই আপনারা বিটার ইউজ করবেন না, আমি আবারও বলছি, কারণ বিটার ইউজ করলে কিন্তু কেকের মতো হয়ে যাবে। আর যেহেতু আমি কোনো বেকিং পাউডার ইউজ করিনি, কোনো বেকিং সোডা ইউজ করিনি, তাই এখানে কিন্তু বিট করা যাবে না। শুধুমাত্র হুইস্ক কিংবা কাঁটা চামচ দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। এখানে আমি একটি চালনি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডার। আর একটা কথা আপনাদেরকে বলি, এখানে কোকো পাউডারটা অবশ্যই কোকো পাউডার কিংবা চকলেট পাউডার আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। এতে হয় কি, ভালো কোকো পাউডার দিয়ে বা ভালো চকলেট পাউডার দিয়ে আপনারা যাই বানান না কেন, মানে খেতে খুব মজা লাগে আর কি। এখন বলুন কেক, বিস্কিটস কিংবা ব্রাউনিস, এই টাইপের যে কোনো কিছুই কিন্তু ভালো কোকো পাউডার দিয়ে অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ইউজ করিনি। এই যে বাকি অবশিষ্টগুলো ছিল, মানে দানা যেগুলো, সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। সেগুলো কিন্তু এখানে আমি দেবো না, কারণ এতে হয় কি, এখানে কিন্তু দানা হয়ে যেতে পারে আর কি। যাতে এগুলো একদম পারফেক্ট থাকে, একদম মসৃণ থাকে, সেজন্য বাকিগুলো আমি ফেলে দিয়ে দিলাম। এখন এগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আবার ভালো মতো। আর এখন কিন্তু মেশানোটা কিন্তু হতে হবে খুব পারফেক্টলি। এই ধরুন আমি এখানে স্প্যাচুলা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু হুইস্কও ইউজ করতে পারেন, তবে এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, মানে একটু ধীরে ধীরে করতে হবে আর কি। এটা আপনি যদি কোনো স্পুন নিয়ে খুব জোরে ঘুটে ফেলেন তাহলে কিন্তু আপনার ব্রাউনিসটা হবে না, কারণ তার ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কেকের ক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখবেন, যখন আপনি মিক্স করবেন, মানে একদম লাস্টে যখন ময়দা ইউজ করবেন, তখন কিন্তু জোরে ফেটা যাবে না। অনেকে বলেন যে আপু আমারটা তো ফুলেনি, আমারটা তো হয়নি। এই কারণেই হচ্ছে এরকম, কারণ আপনারা কিন্তু টিপস জেনে বুঝে তারপর কিন্তু কেকটা বানাতে যাবেন। এখন দিয়ে দিলাম আমি খুবই অল্প পরিমাণে, এই ধরুন 1/4 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম চকলেট চিপ। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের চকলেটও দিয়ে দিতে পারেন। আমি এখানে মিল্ক চকলেট চিপ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেট চিপও ইউজ করতে পারেন। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে পুরোপুরি অপশনাল। যেহেতু আমার ঘরে ছিল সেজন্য আজকে আমি দিয়ে দিলাম। মেশানো শেষ। এখন আমি আমার মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন মোল্ডে ঢেলে নিলাম। এখন আমি মোল্ডটাকে কিন্তু একটু প্রেস করে দেবো, মানে একটু ঝাঁকিয়ে নিলে হয় কি, মানে পুরো সাইডটাকে, পুরো চারদিকে কিন্তু একদম সমান হয়ে থাকে আর কি। এখন আমি দিয়ে দেবো চকোলেট চিপ। আমি আবারও কিছু দিয়ে দিলাম, এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য আর কি। আমি আবারও বলছি, থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই, তবে চকলেট চিপ দিলে কিন্তু খেতে ভালো লাগে, একদম চকলেট হয় আর কি। আর যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি, আর ও তো একদম চকলেট খেতে খুবই পছন্দ করে, সেজন্য আজকে আমি খুব বেশি পরিমাণে চকলেট চিপ দিয়ে দিলাম। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য 180 ডিগ্রি কিন্তু সেলসিয়াসে। আপনারা কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য আগে প্রিহিট করে নেবেন। তারপর আপনি কিন্তু সেই ব্রাউনিসটা ওভেনের ভিতর দিয়ে দেবেন 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে চেক করতে চলে গেলাম। আমি দেখলাম যে আমার
ব্রাউনিসটা হয়ে গিয়েছে কিনা, না আমার ব্রাউনিসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু ওভেন থেকে বের করে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন যে ভেতরটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, মানে আপনারা টুথপিক দিয়ে দেখবেন যে আপনাদের এটা হয়েছে কিনা। যদি দেখেন যে আপনাদের এটা হয়নি, আরও 5 মিনিটের জন্য দিয়ে দেবেন। হয়ে এলো আমার ব্রাউনিস। আর আমি সবচেয়ে দুঃখের বিষয় যে আমি আপনাদেরকে সেটা কেটে দেখাতে পারিনি। এর কারণ হচ্ছে আমার ছেলে এতই এক্সাইটেড ছিল যে আমি দেখাতে পারিনি আর কি আপনাদেরকে। পরবর্তীতে যদি বানাই তাহলে আপনাদেরকে আমি কেটে দেখাবো। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।